সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে সকালটা রান্নাঘর থেকে শুরু করলাম। এই মর্নিং ওয়াক থেকে ফিরলাম, একটু দেরি হয়ে গেল। বাবানের গাড়ি আজকে আসতে দেরি করেছে, বাবানকে গাড়িতে তুলে এই আসলাম। আজকে একটু ছোলার ডাল রান্না করছি, প্রেসারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। ছোলার ডাল রান্না করছি এই কারণে, সেদিন মেয়ের বাড়ির পুজোয়, জন্মাষ্টমীর পুজোয় নারকেল চিনি, নারকেল কোড়া অনেকখানি বেঁচে গেছে। তা কী করবো রান্না, কোনো ঝামেলার রান্না করতে আর ইচ্ছা করছে না। দেখলাম ছোলার ডালটাই সহজ, ভাবলাম ছোলার ডালই করে ফেলি নারকেল চিনি দিয়ে। তাই ছোলার ডাল বসিয়েছি। আমি কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, কারণ ছোলার ডালটা অনেক রকমভাবে করা যায়। আমি করি হচ্ছে প্রেসারেই, এই একটা সিটি দিয়ে রেখে দেবো একটু, তারপরে যেভাবে যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। এবার ডালটা ফোড়ন দেব। দেখো, ডালটা একটু বয়েল করে নিয়েছি প্রেসারে, একটা দুটো সিটি দিয়েছি, দিয়ে এবার ফোড়ন দিয়ে এই প্রেসার কুকারে দিয়েই কমপ্লিট হয়ে যাবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার এক এক করে সব দেব শুকনো লঙ্কা ফোড়ন। ছোলার ডালে কিন্তু শুকনো লঙ্কা ফোড়নটা একদম মাস্ট, ওটা না দিলে কোনো গন্ধই হবে না। তোমাদের এই নিয়ে একটা আমি গল্প করব, এই শুকনো লঙ্কা ফোড়নের জন্য আমি এটা একবারে ভুলি না কোনোভাবে। তারপরে দেব হচ্ছে জিরেটা একটু বেশি করেই দিতে হবে, জিরে। তারপরে দেব গরম মশলা, এই এলাচ, দারচিনি আর লবঙ্গ। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার দিয়ে দেবো নারকেল চিনিগুলো। একটু নারকেল কোড়ানো ছিল, সেটাও দিয়ে দিলাম। আর নারকেল চিনি মানে পুজোর অবশিষ্টাংশ। মেয়ে খিচুড়িতে নারকেল চিনি দেবে বলে নারকেল চিনি ওর বাবাই করে দিয়েছিল, আর নারকেল কোড়ানো দেবে সিন্নিতে। সবই অল্প, সিন্নি, নবদ্বী এগুলোর থেকে সব বেঁচেছে। ওর বাড়িতে তো খাওয়ার কেউ নেই, যার জন্য মেয়ে বললো মা এই বাটি ধরে দিয়ে দিল। জামাই এসে দিয়ে গেছে যে এগুলো দিয়ে তুমি, ভেবেছিলাম একবার কচু শাক করবো, তারপরে আর না, ঝামেলা রান্না করতে ইচ্ছা করছে না গো। তাই বললাম যে ছোলার ডালই করে ফেলি। ও বললো ছোলার ডাল করো। এর মধ্যে দিয়ে দেব নুন, ভাজার মধ্যে দিয়ে দেব হলুদ, একটু হয়ে গেছে ভাজা। এবার দেবো এর মধ্যে আদা গ্রেট করে রেখেছি, আদা, ব্যাস। আদা দিলেই এবার এটা, আদা গ্রেট করে রেখেছি। আদাটা একটু কাঁচা গন্ধটা জাস্ট যাওয়ার জন্য, তাহলে আদার কাঁচা গন্ধটা থাকলে না বড্ড বাজে লাগে। আর অনেকটা নারকেল চিনি আছে, এর জন্য আর কোনো মিষ্টি কিছু দেবো না। তাহলে একটু মিষ্টি দিতাম, আর পটটা তো খাবে না, মিষ্টি দেওয়ার তো প্রশ্নই ওঠে না। সব ভাজা হয়ে গেছে। এবার একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এই ভাজার মধ্যে। এবার এটা ধরে ঢেলে দেব প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারে ঢেলে দিয়েছি সমস্ত ফোড়নগুলো, আর কড়াইয়ে একটু জল দিয়ে রাখলাম যাতে জলটা একটু গরম হয়। একটু জল যদি মেশাতে হয় এই কড়াইয়ের জলটাই মিশিয়ে দেব। এবার এটা একটু নাড়িয়ে দিই। হয়ে গেল আমার ছোলার ডাল। হ্যাঁ, একটু জল মেশাতে হবে, তা না হলে ঘন একদম হয়ে গেছে। একদম ঠান্ডা জলও হলো না, আবার একদম গরম জলও হলো না, নাতিশীতোষ্ণ, কড়াই গরম। এগুলো হচ্ছে টিপস আমাদের বুড়ো মানুষদের কাছ থেকে জেনে নেওয়ার টিপস। পুরো জলটা দিলাম না, বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না। হয়ে গেল আমার ছোলার ডাল। এবার একটা উতলান উঠলেই অফ করে দেবো গ্যাস। একটু ঘি দিয়ে দেবো, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস।
এই শুকনো লঙ্কা ফোড়নের কথা বলতে গিয়ে বলছিলাম না তোমাদের একটা গল্প করব। যখন আমার বিয়ে হয়েছে, বিয়ের পর আমার বড় মেয়ে হয়েছে, বিয়ের পর না, বড় মেয়ের ফার্স্ট জন্মদিনে কথা হয়েছে আমি রান্না করব। আমার বড় যা বলেছে আমি সব রান্না করব, আমাদের ঘরোয়া আর কি, কয়েকজন আমরা এই 20-25 জনের মতন হবে। আমার জয়েন্ট ফ্যামিলি ছিল তো তখন, একসঙ্গে আমরা 3 ভাই 3 বউ, তাদের বাচ্চা কাচ্চা, সবারই বাপের বাড়ি, এই 20-22 জনের মতো। বড় যা বলেছে, বড় যা ভীষণ ভালো রান্না করতো, বড় যা বলেছে রান্না করবে। তখন কী রান্না হবে, তখন বড় যাই সিলেক্ট করে দিয়েছে তুই ছোলার ডালটা করবি। ঠিক আছে, এবার ছোলার ডাল শাশুড়ি আমাকে সব ইনস্ট্রাকশান দিচ্ছে রান্নাঘরে বসে, আমি প্রথম রান্না করছি এইভাবে এতজনের। ছোলার ডাল যাই হোক হয়ে করেছি, যেভাবে বলেছেন করেছি। কিছুক্ষণ পর শাশুড়ি আমাকে এসে বলছেন, কিরে, শাশুড়ি আমাকে তুই করে বলতেন, কিরে দিয়েছিস, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলি তো? আমি বললাম যে কি জানি না তো, না দেইনি তো। বলে এই জন্যই তো আমি কোনো গন্ধ পাচ্ছি না, শুকনো লঙ্কার একটা গন্ধ হয় ফোড়নে। বললো ছোলার ডালে শুকনো লঙ্কা ফোড়ন মাস্ট, ওই গন্ধটাই তো আসেনি। ব্যাস আবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, বড় যাই করলো ওটা, দিদি করলো, ফোড়ন দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে দিল। এই হচ্ছে আমার রান্নার গল্প, তাই জন্যই বলছি শুকনো লঙ্কা ফোড়নটা মাস্ট, এটা আর আমি ভুলি না। আমার ছোলার ডাল কমপ্লিট। আজকে ভিডিওটা, রান্নার ভিডিও আমার শেষ। আজকে আমার রান্না এই পর্যন্তই। আর কর্তার জন্য তো বয়েল করবই সবজি, আর কিছু করার নেই। পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, আবার অন্য ভিডিও করবো যখন। আমার ছোলার ডাল কমপ্লিট, ফাইনাল লুক। এইভাবে বানিয়ে খেয়েও ছোলার ডাল, ভীষণ ঝামেলা কম, ভীষণ। প্রেশারে প্রথমে একটু সিটি দিয়ে নিয়ে তারপরে যে কোনো একটা ছোট বাউলে হোক, কড়াইয়ে হোক, ফোড়ন দিয়ে দিলে, ফোড়নটা পরে ঢেলে দিলে কমপ্লিট হয়ে গেল ছোলার ডাল। সহজভাবে আমার রান্না, ফাঁকিবাজি রান্না, কিন্তু টেস্টি হয় গো, খেতে খুব ভালো হয়। এইভাবে তোমরা একবার বানিয়ে খেও, দারুণ লাগে। আজকে ব্রেকফাস্টে ছোলার ডাল রুটি, ভালো হচ্ছে গো ছোলার ডালটা। ঠাকুরের যে নারকেল ছিল বাচোয়া, তা দিয়ে আজকে ছোলার ডাল করেছি। তাই আজকে ভাবলাম ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ছোলার ডাল রুটি আর দই। দই তো খাচ্ছিল না, এত সর্দি লেগেছিল, দই খাচ্ছিল না। এখন 2-3 দিন ধরে এই 2 চামচ, আমি 80% খাই, ও 2 চামচের মতন একটু জাস্ট খায়, এত দই ভালোবাসে না। আর এটাই তো খাওয়ার। কি বলছো? বলছে ডাল রুটি খাও আর প্রভু কা গুণ খাও। আমিও তাই খাবো আজকে, ছোলার ডাল রুটি। আমাদের মানে একটু কিছু হলেই আমাদের হয়ে যায়, এই আমাদের ব্রেকফাস্ট, এটাই লাঞ্চ। ও তো রুটিই খায়, ওর তো এটাই লাঞ্চ, এরমই খাবে, আর তার সঙ্গে সব সবজি বয়েল খাবে। ঠিক আছে, আজকে আমাদের লাঞ্চ মেনু দেখো, ছোলার ডাল, পনির, বেগুন ভাজা, আর ওই লাল শাকের ডাঁটা আর পুঁই শাকের দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করেছি, ভেন্ডি সিদ্ধ, আমার কর্তার রুটি, তার সঙ্গে একটু ভাত দিয়েছি যে একটু ভাত খাও। ভাত খেতেই চায় না। আর এই যে আমাদের কমন জিনিস দই, এটা আমাদের থাকবেই, দুজনেরই একই। আমি শুধু একটা ডিম সেদ্ধ খাই, ও যেহেতু কিছু একদম ভেজ, তাই জন্য আমি একটা ডিম সেদ্ধ মাঝে মাঝে করে খাই। ভাল লাগছে ডাটা চচ্চড়িটা গো? ফ্যানটা চালাইনি তো। ডাটা চচ্চড়ি, তারপরে শাক ভীষণ ভালোবাসে, আর শশা তো আছেই। আমি শশা খুব একটা ভালোবাসি না খেতে, ওর তো শশা ছাড়া চলবেই না। ঠিক আছে, আজকে আমাদের লাঞ্চ দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন দিন, নতুন ভিডিওর সঙ্গে। টাটা।